বন্ধুরা, অনন্যার হেঁসেলে আপনাদের স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পিঠের রেসিপি। এই পিঠেটা সবারই বাড়িতে প্রায় হয়, কিন্তু আমার করা আপনাদের সাথে পৌষ সংক্রান্তির প্রথম পিঠে এটা আমার খুব প্রিয় একটা পিঠে, ক্ষীর গোকুল পিঠে। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই অনন্যার হেঁসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার এবং লাইক করতেও ভুলবেন না। প্রথমে কড়াইয়ে আমরা একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এর সঙ্গে আমি আন্দাজ মতো পাটালি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি পুর করবেন তেমন মিষ্টি দেবেন। মিষ্টিটা কিন্তু এই পুরটা কিন্তু একটু মিষ্টিই হবে। এবার এটাকে হাই ফ্লেমে করে খানিকক্ষণ আমি মিশিয়ে নাড়িয়ে নেব। নারকেলের সঙ্গে সমস্ত গুড়টা ভালো করে মিশে গিয়েছে। এটাকে এবার আমরা ভালো করে নাড়িয়ে নেব এবং যতক্ষণ না এই জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ এটা আমাদের নেড়ে নিতে হবে। এমন কিছু না যে আপনাদের অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, মানে মাকে দেখতাম এরকমই হালকা হাতে নাড়াতে থাকতেন। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন গুড়ের থেকে যে এক্সট্রা জল জল মতো মানে গুড়টার লিকুইড ভাবটা কমে গিয়েছে, নারকেল আর গুড়টা সুন্দর একসাথে মিশে গিয়েছে, একটু হালকা হাতে নাড়তে হবে। আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি, এটা একটু ধিমে আঁচেই করতে হবে। তখন খানিকটা ওই মাওয়া এতে দিতে হবে, মানে খোয়া ক্ষীর। এখানে আমি প্রায় 50 গ্রাম মতো খোয়া ক্ষীর মিশিয়ে দিচ্ছি। এটাকেও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা পুরো মাখো মাখো মতো যখন হয়ে যাবে, সুন্দর করে বসা বসার মতো হয়ে যাবে, কড়াই থেকে যখন উঠে উঠে আসবে, এরকম সময় আমরা এটা ঠান্ডা হওয়ার জন্যে নামিয়ে নেব। ছোট বাটির হাফ বাটি এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো নিয়েছি, এটা আগে ঢেলে দেব। এক বাটি এটা হচ্ছে ময়দার গুঁড়ো, এটা এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আর এর সাথে দেব সামান্য একটু নুন। দিয়ে এটা ভালো করে আগে মিশিয়ে নেব এবং এরপর ঘরের টেম্পারেচারে থাকা যে জল, সেই জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এবার এই যে পুরটা হয়েছিল, সেই পুরটার থেকে আমি এরকম ছোট ছোট চাকতি টাইপের ছোট ছোট আকারের এরকম বড়ার মতো বানিয়ে নেব। এইটাকেই এবার আমরা কোট করে ভাজবো। প্রথমে এরকম দলা করে নিতে হবে। একটু ঠান্ডা বেশি হলে হবে না, একটু গরম থাকতে থাকতেই আপনারা এরকম করে বানিয়ে নেবেন, হালকা গরম থাকতে। হাতের আকার দিয়ে এটাকে সুন্দর এরকম চাকতির আকারের ছোট ছোট বানিয়ে নেবেন এবং এইটাকে গড়ে এখানে আলাদা করে রাখতে হবে। এই যে মিশ্রণটা, এবার এটা আমরা ঘরে থাকা জল দিয়েই, ঘরের টেম্পারেচারে জল দিয়েই এটার একটা ব্যাটার বানিয়ে নেব। একটু ঘন ব্যাটার বানাবো। অল্প অল্প জল দিয়ে বানাতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটা একটু ঘন হবে, এইভাবে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হচ্ছে, কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটা গরম হলে আমরা আবার ফিরে আসি। এবার এই ব্যাটারটার মধ্যে এই চাকতির মতো যে বড়াগুলো গড়েছি
এগুলো দিতে হবে এবং খুব ভালো করে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে যাতে এগুলো বেরিয়ে না আসে, কোট করা হয়ে গেলে ভালো মতো এবার এটাকে এই যে তেলটা গরম হয়েছে সেখানে দিয়ে দিতে হবে এবং এইভাবে সমস্তগুলোই আমাদের ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত বড়াগুলো আমি হালকা করে ভেজে নিয়ে নামিয়ে দিয়েছি। বড়াগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, শুধু কোটিংটা লাগিয়ে বড়াটা ভালো করে ভেজে 2-3 মিনিটের মধ্যে এক এক পিঠ ভেজে একটু লালচে লালচে হলেই নামিয়ে নিতে হবে। এবার আমরা কড়াইয়ে দুধ বসিয়েছি, এখানে 500 দুধ আছে। এই দুধটা আগে আমরা ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ফুটে উঠলে ভালো করে নেড়ে দিতে হবে এবং এইভাবে আর একটু ধিমে আঁচে এবার একটু জাল দিয়ে এটাকে একটু কমিয়ে নিতে হবে, দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে এসছে, এবার আমরা এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেব এটাকে আরও তাড়াতাড়ি ঘন করার জন্য এবং এটাকে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে যাতে এটা কোনো রকমের দলা না পেকে যায়। এবার আমি এই দুধটায় সামান্য একটু লবণ দিয়ে দেবো। আবারও এটাকে ভালো করে নাড়িয়ে নেব। একটা বাটিতে আমি সামান্য দুধ নিয়ে তার মধ্যে পাটালিটা দিয়ে নেড়ে দেখে নিয়েছি যে দুধটা কেটে যায় কিনা। আপনারা দেখুন দুধটা এখানে কেটে যায়নি, সুতরাং এবার আমি এই দুধের মধ্যেই পাটালিটা দিয়ে দেব। পাটালি ততটাই দেবেন যতটা আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে এবং পাটালিটা দিয়ে সেটা ভালো করে পাটালিটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। আপনারা দেখুন ভালোভাবে পাটালিটা দুধের সাথে মিশে গেছে। এই অবস্থাতে আমি দুধটাকে আরেকটুখানি ফুটিয়ে আপনাদের সাথে আবার আসছি। এবার দুধটা ফুটে গেছে, আমি এবার এর মধ্যে এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব এবং এটা কমিয়ে দেব একদম। ঢাকনাটা নামিয়ে নিয়েছি, প্রায় 3 মিনিট পর আমরা আবার এসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার বড়াগুলো আমি একটু করে উল্টে দেব এবং আবারও 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। সমস্ত বড়াগুলো আমি উল্টে দিয়েছি, এইবার আমি আবারও এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমরা 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেব। খুব ধিমে আছে রান্নাটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা একেবারেই ঘন হয়ে এসেছে। ক্ষীর গোকুল পিঠে একেবারেই রেডি। এটা আমরা এবার নামাবো, তবে এটা আমি সারা রাতই রেখে দেব। এই অবস্থায় আমরা কাল সকালে এটা খাবো। এখন বলার কথা হলো যে আপনাদের সাথে যেহেতু পৌষ সংক্রান্তিতে এটাই আমার প্রথম ভিডিও, তাই আমি আমার পছন্দের একটা পিঠের রেসিপি সনাতনী আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার মতো করে বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বানানো ক্ষীর গোকুল পিঠে একেবারেই রেডি এবং সার্ভড। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই, যদি বাড়িতে এভাবে বানান, আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনাদের যদি এই রেসিপি সম্পর্কে অন্য কিছুও বলার থাকে আপনারা সেটাও কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।